তেলাপিয়া মাছ শুনলে যারা নাক সিটকোয় আজকে তাদেরকেই বলছি। এইভাবে একবার যদি তুমি তেলাপিয়া মাছ রান্না করে খেয়ে থাকো তাহলে আমি বলছি তুমি তেলাপিয়া মাছের কিন্তু প্রেমে পড়ে যাবে। নমস্কার, আমি রিঙ্কু, আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে তেলাপিয়া মাছের একটি সুন্দর রেসিপি নিয়ে এসেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং যারা ইউটিউব থেকে প্রথমবার আমার এই চ্যানেলটিকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও। ইউটিউবে আমার চ্যানেলের নাম হচ্ছে রিঙ্কু কিচেন ব্লগ। যেহেতু আজকে তেলাপিয়া মাছ রান্না করব তাই এখানে 4টে একটু বড় সাইজের তেলাপিয়া মাছ আমি এখানে নিয়ে নিয়েছি। কেটে ধুয়ে আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এবং ওর গাটা কিন্তু হালকা একটু ফেড়ে ফেড়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মেখে নেব। আর এর সঙ্গে আরেকটা জিনিস দিয়েছি, সেটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো। তোমরা অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করো, খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। এইভাবে কিন্তু মাছটা ভাজলেও খুব ভালো লাগে। তোমরা যদি এইভাবে মাছটা ভাজা খেতে চাও তাহলে কিন্তু এর সঙ্গে একটু লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিতে পারো, তাহলে মাছটার টেস্ট সেটা কিন্তু আরও ভালো আসবে। তো দেখো আমি কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি এবং এই সময় কিন্তু একটু ভালো করে মাখতে হবে। সবগুলো মাছে কিন্তু নুন হলুদ এবং জিরে যেটা মশলাটা আমরা মেখে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিয়েছি। আর এখানে লাগছে পেঁয়াজ, রসুন, আদা, জিরে, শুকনো লঙ্কা এবং টমেটো এবং গরম মশলা বাটা। এখানে কিন্তু আজকে সমস্ত কিছুই বাটা মশলা আমি ব্যবহার করছি। তোমরা চাইলে গুঁড়ো মশলা ব্যবহার করতে পারো। এখানে আমি সমস্ত মশলাগুলোকে কিন্তু শিলে বেটে নিয়েছি। আর এদিকে দেখো আমার তেলও কিন্তু প্রায় গরম হয়ে গিয়েছে। এবার দুটো মাছ করে আমি কিন্তু ভেজে নেব। যেহেতু মাছগুলোর সাইজ একটু বড় তাই 4টে মাছই একসঙ্গে ধরছে না, সেই কারণে আমি কিন্তু দুটো করে এটাকে ভেজে নেব। আর এখানে কিন্তু মাছটাকে আমি বেশ লাল লাল করে ভেজে নেব। তেলাপিয়া মাছটা একটু নরম হয়, সেই কারণে কিন্তু এখানে আমি একটু কড়া করেই ভেজে নেব। তোমরা চাইলে তোমাদের পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারো, তবে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো দুটো কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এবার আমরা তুলে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এর থেকে কমও ভাজতে পারো, সেটা তোমাদের রুচি অনুযায়ী তোমরা ভেজে নেবে। এখানে কিন্তু দেখো আর যে দুটো বাকি ছিল সে দুটোও কিন্তু দিয়ে দিয়েছি, দিয়ে দুটোকেও ভেজে আমরা তুলে নিচ্ছি। এইভাবে মাছ রান্না করলে কিন্তু ভীষণই ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি দুটো লঙ্কা এবং দিয়ে দিলাম তেজপাতা, সঙ্গে দিয়ে দিচ্ছি কিন্তু টমেটো কুচি। গ্রাম বাংলার মানুষ আমরা কিন্তু বেশিরভাগ মাছ রান্না করি সবজি দিয়ে। তো অনেক সময় বাড়ির বাচ্চা কাচ্চা বা অনেকেই একঘেয়েমি সবজির এই রেসিপিটা ভালো লাগে না তাদের কাছে। তো মাঝে মাঝে আমরা কিন্তু এইভাবে যদি একটু মাছটাকে রান্না করে দিই তাহলে তারা কিন্তু বেশ ভালোই খায় এবং মুখের রুচিটাও বেশ ভালো আসে। আর এইভাবে মাছ রান্না করলে ভীষণ ভালোও লাগে। অনেক সময় দেখা যায় তেলাপিয়া মাছটায় হালকা একটু গন্ধ হয়, তো সেই কারণেও অনেক সময় এইভাবে যদি রান্না করা যায় তো মাছটা ভীষণই ভালো লাগে। আর আমি সবসময় চেষ্টা করি গ্রাম বাংলার মানুষের সাধ্যের ভিতর যে সমস্ত রেসিপি সেই সমস্ত রেসিপি দেওয়ার চেষ্টা করি। তো এখানে দেখো বাকি মশলা যেগুলো আমি জিরে, আদা এবং রসুন এটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে এখানে কিন্তু হালকা করে একটু মশলাটাকে কিন্তু কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন, আর এখানে দিয়ে দেব কিছুটা হলুদ গুঁড়ো। তোমরা চাইলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের বাজারে যে কেনা মশলা সেগুলো ব্যবহার করতে পারো। মশলাটা মোটামুটি কষানো হয়ে গিয়েছে, এবার কিন্তু দিয়ে দেবো আমরা লঙ্কা বাটা। তোমরা চাইলে এখানে লঙ্কা গুঁড়োটাও ব্যবহার করতে পারো। যেহেতু আমি এখানে আজকে সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করছি আর বাটা মশলার টেস্টটা কিন্তু একটু অন্যরকমই আসে,
তো যাই হোক, সবার ক্ষেত্রে তো বাটা মশলা ব্যবহার করা সম্ভব হয় না, যারা বিশেষ করে শহরের দিকে থাকে তাদের ক্ষেত্রে একটা ছোট্ট টিপস, সেটি হচ্ছে বাজারে যে গুঁড়ো মশলাগুলো পাওয়া যায় সেগুলোকে একটু জলে ভিজিয়ে মিক্সারে কিন্তু দিয়ে দিলে, মিক্সারে একটু ব্লেন্ড করে নিলে প্রায় বাটা মশলার মতন কিন্তু হয়ে যায়। আমিও মাঝে মাঝে এটা ফাঁকিবাজি যখন করি তখন কিন্তু এটা করে থাকি, তো বেশ ভালোই লাগে। তোমরা কিন্তু অবশ্যই এটাও চেষ্টা করে দেখতে পারো। আর এদিকে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু মশলাটা কষানোও হয়ে গিয়েছে। এখানে মাছগুলো মশলার ভিতর দিয়ে আমি কিন্তু সামান্য এরকম একটু উল্টে উল্টে দিচ্ছি, তার কারণ মশলাটা যাতে সমস্ত মাছের গায়ে মেখে যায়, সেই কারণেই এরকম কিন্তু হালকা করে তুলে দিয়ে দিই। যেহেতু আমি ভাজাটা একটু কড়া করে করেছিলাম, তাই সেই কারণে ভেঙে যাওয়ার খুব একটা সম্ভাবনা এখানে নেই। তো এইভাবে একটু মশলা মাখিয়ে সামান্য পরিমাণে এবার দিয়ে দেবো কিন্তু জল। এখানে খুব ঝোল আমি রাখছি না, হালকা গায়ে মাখা গা মাখা করে কিন্তু আমি এটাকে তৈরি করব। তো এখানে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এখানে দেখো বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, যেহেতু মাছগুলো আগে থেকে আমার সুন্দর করে ভাজা রয়েছে, সেই কারণে অনেকক্ষণ ধরে জাল দেওয়ার প্রয়োজন নেই। বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি। এবার কিন্তু দিয়ে দেব বাটা গরম মশলা। বাটা গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। এটা কিন্তু খেতে ভীষণই সুন্দর লাগে, এবং যারা তেলাপিয়া মাছটাকে একদমই পছন্দ করো না তারা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারো, এবং কমেন্টসে জানিও তোমাদের কেমন লাগলো। দেখো নেড়ে চেড়ে নামিয়ে নেব এবার। ব্যাস তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার তেলাপিয়া মাছের এই সুন্দর ঝাল বলো, ঝোল বলো, যাই বলো। তো সকলকে অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য।